আসসালামু আলাইকুম। আজকে 12 ডিসেম্বর 2024। এখন আমরা যাচ্ছি মিরপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে চায়না। আমরা যাব চায়না এর গুয়াংজু প্রভিন্সে। আজকে আমি বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করব আমার চায়না এবং বাংলাদেশ ইমিগ্রেশনের অভিজ্ঞতা নিয়ে। কারণ এখন নাকি শুনতেছি বাংলাদেশ ইমিগ্রেশন এবং চায়না ইমিগ্রেশনে ট্যুরিস্টদের অনেক সমস্যা করছে। আর কথা না বেরিয়ে চলুন, দেখা হচ্ছে বিমানবন্দরে। এখন আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি। চলুন ভিতরে যাওয়া যাক। আজকে আমরা চায়না যাব ইউএস বাংলা এয়ারলাইন্স করে। আমরা এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের বোর্ডিং কাউন্টারে গিয়ে আমাদের বোর্ডিং পাসগুলো সংগ্রহ করব। ইউএস বাংলা এয়ারলাইন্সের বোর্ডিং কাউন্টার হচ্ছে রো সিতে। আমরা আমাদের বোর্ডিং পাসগুলো সংগ্রহ করেছি। এখন আমরা যাব ইমিগ্রেশনের উদ্দেশ্যে এবং আজকে আমার সবার সঙ্গী হচ্ছে শামসুল ভাই এবং বাবর ভাই। আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে স্কাই লাউঞ্জে আসলাম কিছু খাওয়ার জন্য এবং কিছু সময় এখানে অপেক্ষা করার জন্য, কারণ আমরা বিমানবন্দরে এসে জানতে পারি আমাদের ফ্লাইট 2 ঘন্টা ডিলে হয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা নিয়ে। আমি যখন ইমিগ্রেশন কাউন্টারে আসি তখন এসে দেখি ইমিগ্রেশন কাউন্টার অলমোস্ট ফাঁকা, কোনো ভিড় নাই। আমি যখন ইমিগ্রেশন অফিসারকে আমার পাসপোর্ট এবং বোর্ডিং পাসটি দিলাম, তিনি জাস্ট আমার বোর্ডিং পাস এবং ভিসা দেখে আমার পাসপোর্টে সিল দিয়ে দিল এবং কোনো কোশ্চেনও করে নাই। এখানে সত্যি কথা বলতে আমি ইমিগ্রেশন অফিসারকে ফেস করার পূর্বে পর্যন্ত একটু নার্ভাস ছিলাম, কারণ আমি কিছুদিন থেকে শুনছিলাম বাংলাদেশ ইমিগ্রেশনে নাকি রিয়েল ট্যুরিস্টদেরও খুব প্রবলেম করছে এবং অফলোড দেওয়া হচ্ছে। আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা এখন স্কাই লাউঞ্জ থেকে বার হয়ে চেক ইন সম্পূর্ণ করে চেক ইন রুমে অপেক্ষা করছি বিমানে ওঠার জন্য। এ হচ্ছে বাবর ভাই। বাবর ভাই হচ্ছে আমার এই ট্যুরের রুমমেট। আর ওই যে দূরে লাল ব্যাগ হাতে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন শাহজাহান ভাই। শাহজাহান ভাই একজন বড় মাপের ট্রাভেলার, যার এখনও পর্যন্ত 20+ কান্ট্রি ভিজিট আছে এবং সেটা একাধিকবার। আর ওই দিকে দাঁড়িয়ে আছে আমাদের শামসুল ভাই, যিনি কিনা এখন ফোন চার্জ দেওয়ায় ব্যস্ত, কারণ তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আমাদের বিমানটা যেহেতু একটু দূরে আছে, সেহেতু আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বাসে করে বিমানের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। বিমানে ওঠার আধা ঘন্টা পর আমাদের খাবার সার্ভ করা হলো। এই হচ্ছে আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের খাবার। খাবারের স্বাদ এবং মান মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। আমাদের বিমান ল্যান্ড করার কিছুক্ষণ আগে আমাদেরকে একটি ইমিগ্রেশন অ্যারাইভাল কার্ড দেওয়া হলো ফিল আপ করার জন্য, যেটা ফিল আপ করে চায়না ইমিগ্রেশন ডেস্কে জমা দিতে হবে। আমরা ইমিগ্রেশন সম্পূর্ণ করে বিমানবন্দর থেকে বার হয়ে গেছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইমিগ্রেশনের অভিজ্ঞতা নিয়ে। আমি যখন ইমিগ্রেশনে এসে পৌঁছালাম তখন দেখলাম যে যারা ফার্স্ট টাইম চায়নায় ভিজিট করতে এসেছে তাদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু যারা কারোর সাথে এসেছে যে কিনা এর আগে চায়নায় ভিজিট করেছে, তাহলে শুধু সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হচ্ছে, পরের ব্যক্তিকে তখন তেমন কিছু জিজ্ঞাসা করা হচ্ছে না। যেহেতু আমাদের 3 জনের এবারই প্রথম চায়না ভিজিট, শাহজাহান ভাই একাধিকবার ভিজিট করেছে, তো সেহেতু শাহজাহান ভাই ইমিগ্রেশন অফিসারকে বললো যে আমরা 4 জন একসাথে ঘুরতে এসেছি। সেই ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার আমাদেরকে আর কোনো কিছু জিজ্ঞেস করে নাই, জাস্ট আমাদের অ্যারাইভাল কার্ড, বোর্ডিং পাস, পাসপোর্ট দেখে সিল দিয়ে ছেড়ে দিল। এই ছিল আমার বাংলাদেশ এবং চায়না ইমিগ্রেশনের অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা চায়নাতে খুব সহজেই সাশ্রয়ীভাবে মেট্রো ইউজ করতে পারবেন, এবং আমার হোটেল নিয়ে একটি বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।